নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আমার এই ভিডিওটা এসেছো। পার্ট বাই পার্ট ভিডিওতে তোমাদের সুস্বাগতম, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করে দাও ভিডিওটা, কারণ তার হয়তো প্রয়োজন থাকতে পারে, সে তো টাকা পাচ্ছে না শুধুমাত্র অনেক প্রবলেমের জন্য। কোনো সমস্যা নেই, তোমরা সকলেই টাকা পাবে, তোমাদের টাকা পাওয়ানোর দায়িত্ব আমার। আমি প্রথম থেকে শেষ অবধি একটা কথাই বলছি, যতদিন পর্যন্ত তোমাদের টাকা না পাচ্ছ ততদিন পর্যন্ত আমি এই টপিক ছাড়বো না। তোমাদের ভিডিও করে যাব, একান্তভাবে ভিডিও করে যাব, তোমাদের জন্য A to Z ভিডিও থাকবে। একদম ঠিকই শুনেছো। সেই জন্য তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা সময় তোমরা যখন যখন ভিডিওটা পাবে মন দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশান নিয়ে ভিডিওটা করছি। প্রথম প্রবলেম, এসবিএমসিএম পোর্টালে ফোন করে তারা কি বললো। প্রথম ব্যাপারটা হচ্ছে, এসবিএমসিএম পোর্টালে এমন একটা সময় তোমাদের ফোন করতে হবে যে সময়টা হচ্ছে একদম পুরো 10টা থেকে 10:30 ওই সময়টা। এরপর তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যারা যারা স্কলারশিপের টাকা পাওনি তাদের উদ্দেশ্যে বলতে চাই। এসবিএমসিএম স্কলারশিপে তারা যখন ফোন করলো, তাদের সাথে যখন কথা হলো, তারা আমাকে একটা কথাই বলছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের ফরওয়ার্ড বাই HY হয়ে আছে তাদের অনেক দিন ধরে স্কলারশিপের কোনো পরিবর্তন হয়নি। কারণ হচ্ছে দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকগুলো স্কলারশিপ সেকশনের টাকা ডিস্ট্রিবিউশনের কথা অলরেডি পোর্টালে চলে এসেছে, সেই জন্য টাকা ডিস্ট্রিবিউশনের জন্য তারা এখন চিন্তাভাবনা করছে। এখন যতদিন পর্যন্ত প্রপারলি তাদের টাকা ডিস্ট্রিবিউট না হয়ে যাচ্ছে, তো স্কলারশিপের তাদের স্ট্যাটাস চেঞ্জের কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তারা বললো যে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে এই মুহূর্তে হবে তাতে। আর আমি এই কারণে তোমাদের সকাল সন্ধ্যে একটু বলছি, তোমরা স্কলারশিপের স্ট্যাটাস চেক করো, যাদের ফরওয়ার্ড বাই HY হয়ে আছে। এই প্রবলেমের সমস্যার সমাধান হচ্ছে এইটাই, সকাল সন্ধ্যে তোমরা চেষ্টা করো স্ট্যাটাসটা চেক করা, আর কমেন্ট বক্সে জানাও যে তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কিনা। হঠাৎ করে একদিন দেখবে বিকেলে বা সন্ধ্যেবেলা আমার ভিডিওটা দেখার পরই হয়তো তোমাদের স্কলারশিপের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, তোমার অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট দেখিয়ে দিল। খুব আনন্দ পেয়ে যাবে তোমরা, সত্যি কথা। এরপরে অ্যাপ্রুভ হয়ে আছে, আমি এই মুহূর্তে কী করব। দেখো, অ্যাপ্রুভ হয়ে আছে মানেই তোমাদের এই মুহূর্তে সবথেকে বড় সুখবর যে তোমার আর কোনো চিন্তা রইল না। এই মুহূর্তে তোমার একটাই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চুপচাপ অপেক্ষা করে যাওয়া, ভাবনা চিন্তা করা যে আমি কি করব এই মুহূর্তে। যে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে মানে আমার যে ডকুমেন্টগুলো এসবিএমসিএম পোর্টালে আমি দিয়েছিলাম সেইগুলো তারা দেখে নিয়েছে, চেকও করে নিয়েছে, তাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে তাদের কাছে। একদম তোমরা ঠিকই শুনেছো। তো তোমাদের চিন্তা আর রইল না, কিন্তু তারপরও হালকা তো চিন্তা রয়েই যায়। তো এই মুহূর্তে তুমি একটা কাজই করবে, সকাল সন্ধ্যে স্ট্যাটাস চেক করবে যতক্ষণ পর্যন্ত স্যাংশন না দেখায়। স্যাংশন দেখানোর পরও কিন্তু অনেক সময় তোমাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এরকম কিন্তু প্রবলেম টেকনিক্যালি ফল্ট হচ্ছে, সেটা টেকনিক্যালি সমস্যা, এটা কিন্তু তোমাদের কোনো সমস্যা নয়, ঠিক আছে। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, বা ওটা এসবিএমসিএম পোর্টালে অটোমেটিক ঠিক করে নেবে, এটা তোমাদের কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই এই মুহূর্তে, ঠিক আছে। তো এর পরের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। মানেটা হচ্ছে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশান একদম ফিনান্সিয়াল লেভেলে ফুললি অ্যাপ্রুভড, ফিনান্সিয়াল লেভেলে অ্যাপ্রুভ পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমাদের কাছে শুধু একটাই মনে প্রশ্ন যে স্যার আমি এই মুহূর্তে ফিনান্সিয়াল লেভেল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর নট দেখাচ্ছে কেন। দেখো, নট দেখাচ্ছে কারণ তোমার ট্রেজারি অফিসার অলরেডি টাকা ছাড়েনি, ট্রেজারি অফিসের টাকা পৌঁছেছে, ঠিক আছে। তারা এবার এই অ্যামাউন্টটাকে ডিস্ট্রিবিউট করার জন্য চিন্তাভাবনা করছে, কোন জেলায় ডিস্ট্রিবিউট করবে আগে সেটাকে চিন্তাভাবনা করছে, কোন জেলার ছাত্রছাত্রীরা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, যে অ্যাপ্লিকেশানের যতগুলো রিকোয়ারমেন্ট ছিল একদম ঠিকঠাক শুনেছো তোমরা, সেই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয়ে যায় সেই জেলায় টাকা ডিস্ট্রিবিউট শুরু হয়ে যায়। এবার 24,000, 12,000, 48,000, 60,000 টাকা, কোথায় 98,000 টাকা, 96,000 টাকা, কথা বলছি, মানে এরকম টাকা ডিস্ট্রিবিউট হয়। তো প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তো এবার হচ্ছে এই বিষয় নিয়ে DL.ED ছাত্রছাত্রীদের জন্য, নন টপার ছাত্রছাত্রীদের জন্য, একদম ঠিকঠাকই শুনেছো তুমি, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী। তো এইটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। এর পরের বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, দাদা আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, ফুলফিল রিজেক্ট, এবং রিজেক্টের কারণ দেখিয়ে দিয়েছে আমার মার্কশিট আপলোডের জন্য। আমি এই মুহূর্তে কী করব। তুমি একটাই কাজ করবে, অ্যাপ্লিকেশান যেহেতু তোমার রিজেক্ট হয়ে গেছে, তুমি একটা কাজ করে দেবে, যদি তোমাকে এসবিএমসিএম পোর্টালে ফার্স্টে তুমি ফোন করবে প্রথম কখন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, যদি তারা বলে যে তোমাকে নতুন করে এই রিজেক্টের কারণবশত, যে রিজেক্টের কারণটা তোমার হয়েছে সেখানে একটা দরখাস্ত যদি লিখতে বলে, কথার কথা বললাম কিন্তু, যদি দরখাস্ত লিখতে বলে তখন দরখাস্ত লিখবে, এবং সেটা HODর কাছ থেকে একটা সাইন করাবে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তোমার ডিপার্টমেন্ট বা কলেজ বা ইনস্টিটিউট
ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা যে কোনো জায়গা, সেখানে হেডের কাছ থেকে সাইন করাবে, স্ট্যাম্পও মারবে, সিল লাগাবে। লাগানোর পর এটা এসবিএম সিম পোর্টাল থেকে যদি বলে থাকে, সেটা কিন্তু পরবর্তীকালে যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু আপলোড করবে। কথা কথা বললাম কিন্তু, ভালোভাবে শুনে রাখো যদি এটা ওরা বলে থাকে। কারণ তার আগে সবথেকে আগে তোমাকে এসবিএম সিম পোর্টালে ফোন করতে হবে। তারা যদি এরকম সুযোগ দেয়, তোমাকে রেকটিফিকেশনের সুযোগ দিল, ধরো বললো যে তুমি শুধুমাত্র দেখা গেছে যে তোমার যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা তুমি ভুল করেছো, তাহলে সেই সার্টিফিকেটে যদি তোমাকে আপলোডের সুযোগ দেয়, তাহলে কিন্তু সেটা মিস করবে না, সেই মুহূর্তে আপলোড করে দেবে। তাই জন্য তোমাকে সকাল সন্ধ্যে স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করতে হবে যে তারা আপলোডের কোনো অপশান দিল কি না, বা তোমার যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে কিন্তু মেল আসবে, বা তোমার অনেক সময় দেখা গেছে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কিন্তু মেসেজ আসতে পারে, ঠিক আছে। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরের যে সমস্যাটা সবার হয়ে থাকছে যে স্যার আমাদের ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে কিন্তু আমার টাকা এই মুহূর্তে পাইনি, তো আমরা কি করব? প্রথমত দেখো, ক্লেম মেসেজ চলে আসার পর 48 ঘন্টার মধ্যে টাকা অলরেডি চলে আসে, বা টাকা ঢুকে যাওয়ার পর ক্লেম মেসেজ আসে। অনেক সময় ক্লেম মেসেজ আসেই না। তো কোনো চিন্তা করার বিষয় নেই, তোমরা শুধু একটাই কাজ করো, ব্যাঙ্কের সার্ভারের সাথে যোগাযোগ করো, ইউপিআই থেকে লিঙ্ক থাকলে সেখানে চেক করে নাও, চেক করে দেখে নাও, ঠিক আছে। আর সেই সমস্ত আত্মীয়দের কথা বলছি যারা মাইনর অ্যাকাউন্টে আছে, যাদের 50,000 টাকার বেশি অলরেডি স্কলারশিপের যে অ্যাকাউন্ট আছে, ধরো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, যে কোনো ব্যাঙ্ক, এসবিআই, যাই হোক, আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলতে চাইছি। তাই যদি মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে 50,000 টাকা কিন্তু বছরে তোমরা রাখতে পারবে না, 50,000 টাকা যদি বেশি ঢুকে যায় ঠিক, তাহলে তোমার সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে যাবে এসবিএম সিম পোর্টালে। তখন তোমার কী করতে হবে, পোর্টালে ছুটতে হবে, অনেক ঝামেলা আছে। সেই কারণে তোমাদের বলে রাখতে চাই, তোমরা কিন্তু এই ভুলটা কেউ করো না। অ্যাকাউন্টটা মেজর করে নাও, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করে ফেলো, প্রত্যেকজন বিভিন্ন কাজকর্ম কিন্তু কমপ্লিট করে ফেলো, ঠিক আছে। ধন্যবাদ। এর পরের পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে।